পরে আমি শুনলাম যে ক্যামেরাম্যানরা এগুলো নামাজও পড়ে না, 500 টাকা বেতনে এসে এখানে রেকর্ডিং করে যায়, চ্যানেলের মালিকদেরকে দেয়। কামলা খাটে, রেকর্ডিং এর কামলা। পরে আমি বুঝি না, ঠিক আছে, এই জন্যই তো থাম্বনেল দেয়, দেখেন কিভাবে বাঁশ দিল কে যাবে। ও নাকি মানহাজুস সালাফ ফলো করে, ও নাকি আকীদাতুস সালাফ ফলো করে, ও নাকি ইন্টারনেটে ইসলামকে সম্প্রচার করে। কি প্রচার করে? কে পেশাব করে আর কে থুতু মারে, শুধু ওটুক কেটে সে প্রচার করে। এটা হলো ওর দিন প্রচার। কোন লোকটা 1 ঘন্টা বক্তব্য দিয়ে 2 মিনিট ভুল বলেছে, ও শুধু ওটুক প্রচার করে খুব সুন্দর থাম্বনেল দিয়ে। এটা হচ্ছে ওর দিন প্রচার। ও আসলে ফিতনা প্রচার করে, এর বাইরে কিচ্ছু না। যদি ওকে ফেসবুকের ন্যাংটা অ্যাডভার্টাইজ দিয়ে যদি পয়সা না থাকতো, দেখতাম ওর দিনদারিতে এখানে ক্যামেরা কয়টা আসতো এখানে। ম্যাডাম, মসজিদে মুসল্লি উপস্থিত হয় না জান্নাতের জন্য, তুমি এত ক্যামেরাওয়ালা এখানে এসে গেছো দিন প্রচারের জন্য। আমার তো টাকা দিয়েও আনতে পারতেছিল না। মিশে কথা বলছি আমি দিন প্রচার করব, আমার এরা কত সুন্দর করে, শেখ প্লিজ একটা ওয়াজ নেন না, খুব ইচ্ছা যুবক। তারপরেও আমি আসতে চাচ্ছিলাম না। কেন? আল্লাহ তাআলা মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাড়ি রাখো, এরা কাটে। বলছে টাকনুর উপরে প্যান্ট পরো, এরা নিচে পরে। এখন নায়কেরা দাড়ি রাখে, এরা দাড়ি রাখে। আল্লাহ তাআলা বলছে হালাল খাও, এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে। ইসলাম যত কিছু আদেশ করছে, মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধাচরণ করা। ওয়াল্লাহি যদি শুকর খাওয়া হালাল হতো, কেউ শুকর খেত না, গরু খেত সবাই। যদি মদ খাওয়া হালাল হতো, এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না, সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট। যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো, তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি, আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না। ওয়াল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো, তো ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারতা না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। সিনেমা দেখলে পাপ হয়, ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন্স ভিউ হয় ওইটার। বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয়, কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না। একটা সামান্য মেম্বার, ইউনিয়ন মেম্বার, ও বেটা এখন 2 লাখ টাকা খরচ করলে হওয়া যায়। কি আগের যুগ আছে সম্মান হতো? আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না, ফ্যাক্ট বলতেছি। নিজের উপরে নিয়েন না কেউ। আমি রাজনীতি বুঝি কম, তাই বলি না। আমার শত্রু বানায়, শুধু শুধু নিজের শত্রু বাড়ায়েন না। আমি নিরীহ মানুষ, মনে আপনার কষ্ট যাবে শুধু, ব্যাস। আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না, আমিও পারবো না। আপনারা যা করবে, যদি কিছু হয় ওটা আল্লাহর তাকদিরে আছে, আমার হবে, আপনার হইলে ওটা আল্লাহর তাকদিরে আছে, তাই হবে, ব্যাস, দ্যাটস ইট। আমি ভয় পাই না তা না, এই জন্য আরো অনেক কন্ট্রোল করে বলতেছি। তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা। ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে, ওকে বলিস তো একটু দেখা করতে, ও লুঙ্গি কুন্ডা পড়বে, এই টেনশনে পড়ে যাবে, যাইতে হবে রে। ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলেও বলো যে আসতেছি, বলে দিস পরে আসতেছি। আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে, তত কিছুর আমরা অনীহা করি। উনি বলেছে বিয়ে করো, 2টা 3টা 4টা পছন্দ মতো, তৌফিক অনুযায়ী। আমরা প্রেম করি 2টা 3টা 4টা সিম দিয়ে। আপনি দেখেন, উনি বলছে বিয়ে করো 2টা 3টা 4টা, আমরা করি প্রেম 2টা 3টা 4টা। উনি বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও, তাহলে আমার উম্মত ভারী হবে কিয়ামত, আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটা যথেষ্ট। উনি বলেছে বিয়ে করো, রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয় তারপরে বিয়ে। এভরিথিং উল্টা। উনি বলেছে মেয়েরা মোহর পাবে, আমরা নেই যৌতুক। তুমি দেখছো? একটু চিন্তা করে দেখো না। উনি বলছে দাড়ি রাখো, আমরা কাটি। উনি বলছে নখ কাটো, আমরা নখ এত লম্বা রাখি। তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নখ রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য। ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওর যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই, তোর কি লস? একটা লস দেখাইতে পারবে না। কয়টা লস দেখাইতে পারবে না? একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওর যদি সাইন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না, তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি
আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, 17টা ক্ষতি আছে দাড়ি কাটার। কয়টা ক্ষতি? এর মধ্যে হরমোন কমে যায়। কি কমে যায়? মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি, দাড়ি যেটা থেকে ওঠে, মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, সুন্নাহ হিসেবে রাখি। আলহামদুলিল্লাহ। কি হিসেবে রাখি? হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি। আল্লাহ কবুল করুন, আমিন। সো যে যার নিয়ত অনুযায়ী পাবে। ইহুদিন আসাররা এখন দাড়ি রাখে কেন? হরমোন গ্রোথ ভালো রাখার জন্য, স্কিন প্রোটেক্ট করার জন্য। আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য। তো আমরা একটা জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষটা কনসার্টে কেন মানুষ? কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না, কনসার্টে যেতে নিশ্চিত করছে এই জন্য যায়, নাথিং এলস। আচ্ছা, শীতকালে সব মানুষ জ্যাকেট, কুর্তা, পাঞ্জাবি, জুব্বা, তারপর হচ্ছে চাদর, তোয়ালা, কানটুপি, নাকটুপি, মাস্ক, হাত মোজা, পা মোজা সব কিছু দেয়। কারো কাছে অত্যাচার মনে হয় না এটা, কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয়, সবার কাছে অত্যাচার মনে হয়। শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন? ওয়াই? তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না? তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয়? তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে? তো তাহলে শীতকালে কেন গা ঢাকে? কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে। গরমকালে কেন ঢাকে না? ঠান্ডা লাগে না তাই ঢাকে না। আল্লাহ বলেছে ঢাকতে, তাই ঢাকে না। মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের, আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে, যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা করো। ওটার কি করো? উল্টাটা করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে আল্লাহর পরিবার রয়েছে। কি রয়েছে? তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার। না? পরিবার কারা আল্লাহর? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। قالوا ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুম, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যারা আল্লাহর পরিবার? قال هم আহলুল কুরআনি আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে সেই অনুযায়ী জীবন গড়ে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার, তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন, তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল। দিনী ভাইয়েরা, ছেলে সন্তান আপনার পূর্বে যারা ছিল তাদেরও ছিল, আপনার পরে যারা আসবে তাদেরও থাকবে। আপনি একা মানুষ নন যিনি বিয়ে করেছেন, আপনি একা মানুষ নন যার ছেলে সন্তান আছে, আপনি একা মানুষ নন যার খিদা লাগে, আপনি একা মানুষ নন যার ভোগ বিলাস লাগে, আপনি একা মানুষ নন যার প্রয়োজন আছে। পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সব মানুষের স্ত্রী সন্তান আছে যারা পৃথিবীতে বেঁচে থাকে। প্রায় সব মানুষের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা আছে। যত মানুষ আছে সবার খিদা লাগে, সবাই খেতে হয়। কেউ কিছু খায়, কেউ কিছু খায়, কেউ এটা খায়, কেউ সেটা খায়, কিন্তু খেতে হয়। ছেলে সন্তান এমন কিছু নয় যা আপনি প্রথম মানব, আপনার হয়েছে আর কারো নাই। দেখেন, আপনার দাদার ছিল আপনার বাবা, আপনার বাবার আছেন আপনি, আপনার আছে আপনার সন্তান আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সত্তার, আয়েশা, আসমা, আদিবা, আপনার মেয়ে আছে, ছেলে আছে। এরকম আপনার ছেলে মেয়েরও ছেলে মেয়ে থাকবে, তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে। আপনার ঘর আছে, তার ঘর লাগবে, আপনার জমি আছে, তার জমি লাগবে। কিন্তু দিনী ভাইয়েরা, ভুলে গেলে চলবে না। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ, ছেলে সন্তানের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিক, শুধু সন্তান সন্ততি, কিছু গন্ধ আসে মনে অনেক করতে বা কিসের গন্ধ? তো পানি দিন তো প্লিজ। গরম পানি হলে ভালো হইতো একটু, কেমন? রে ভাই, ফতুয়া যে কি মেরে দিবি দাঁড়ায় খেলে,
বিশ্বাস কর, ভালো কোনো মুফতিকে জিজ্ঞেস করলে খাওয়ার ব্যাপারে না, পান করার ব্যাপারে শিথিলতা আছে। কেমন ভয় পাই ভাই, তোদের ইন্টারনেটের ভয় পাই বসে দেখ। নতুন ফিতনা তৈরি করতে চাচ্ছি না, জায়েজ কাজ, বুঝছো? শিথিলতা আছে কেমন, খাওয়ার ব্যাপারে না, পান করার ব্যাপারে। দেখ তর্কে গেলাম না। হ্যাঁ, একটু আদর দাও তো। আসছে থেকে গন্ধ, শরমে কই না, আর কতক্ষণ শরম পাবো? লাজুকতা বেশিক্ষণ রাখতে পারি না আমি, এটা আমার দোষ না। আসছে থেকে গন্ধ, চিন্তা করছি কমু না, দিছে না, কইয়ে ফেলাইছি। যাই হোক, হে লোক সকল, তোমাদের প্রতিপালককে ভয় করো। আর যে ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে, ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি আজকের দিনে পৃথিবীর 1000 কোটি মানুষ আছে, আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে, যারা পরিসংখ্যান করে, এটা তাদের কথা। 1000 কোটি মানুষও যদি সন্তান সন্ততি আর সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংস হবে। নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম ও মহাপুরস্কার। ও নরসিংদীর মানুষরা, তুমি একাই বাপ নাকি? তুমি একাই মা নাকি? তোমার একারই বাড়ি গাড়ি লাগবে নাকি? এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো, তোমার পরে যারা আসবে সবার লাগবে। সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে। খুব একটা ইউনিক চিন্তা, তোমার চাহিদা খুব ইউনিক। এটা এরকম কিছু না বাড়ি গাড়ি ধন সম্পদ। আমি মোটেও বলছি না বাড়ি গাড়ি ধন সম্পদ খারাপ, আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ। আমি বলছি না, আল্লাহ বলছে। জেনে নাও নরসিংদীর মানুষ, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন, যার জন্য ইচ্ছা তা বাড়িয়ে দেন, যার জন্য ইচ্ছা তা কমিয়ে দেন। ও নরসিংদীর মানুষ, তারা যারা পার্থিব জীবনকে আনন্দে, তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আখিরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আখিরাতের তুলনায় তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে। ও নরসিংদীর মানুষ, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে, তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের মানুষ আর জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না? ইকতারাবা লিন্নাস ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম। ও মহিলা ও পুরুষরা, ভয় করো তোমাদের প্রতিপালককে। ও ধনী ও দরিদ্ররা, ভয় করো তোমাদের প্রতিপালককে। ও সুস্থ অসুস্থরা, ভয় করো তোমাদের প্রতিপালককে। ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায়, অথচ তারা খেয়ালিপনায়, অথচ তারা হেলায় ফেলায় মেতে আছে, মগ্ন হয়ে আছে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা না করতে পারে। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, অতএব যেন দুনিয়ার জীবন তোমাদের প্রতারিত না করতে পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিদুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলকে কেবল এই জন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। ইয়া নাস
ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, নিশ্চয় কিয়ামতের কাঁপুনি এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ। হে মানুষ, ভয় করো রবকে। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর প্রকম্পন। আর যেদিন মানুষ দেখবে তোমরা দেখবে মানুষকে প্রত্যপাত করবে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম। এটা চোখটা বন্ধ করে একটু ভাবেন তো, হঠাৎ একটা ভূমিকম্প আসছে, এই ভূমিকম্প পৃথিবীকে ভেঙে চুরমার করে দেবে। আপনি দেখতে পাচ্ছেন যে কি বাচ্চা কাঁদতেছে, মা কত মায়া, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এমন কাঁপুনি আসছে, এই জীবনের এমনটা দেখেনি, ভাবেনি। দুধ পাই বাচ্চাটাকে এভাবে ফেলে ভুলে যাবে, ভয় এতটা পাবে। 5 মাস 7 মাস 10 মাসের গর্ভবতী মহিলা, ডেলিভারির এখনো ডেট আছে। কিয়ামতের প্রকম্পন দেখে বাচ্চাটা দুনিয়াতে চলে আসবে, গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, কোনো নার্স লাগবে না, কোনো ধাত্রী লাগবে না, ডেট আসা লাগবে না। ও মহিলা এত ভয় পাবে, ও মহিলা এত ভয় পাবে, ও মহিলা এত টেনশন করবে, এত টেনশন করবে, ও এতটা আজব হয়ে যাবে, ও এতটা অবাক হয়ে যাবে। ওর পেটের বাচ্চা দুনিয়াতে চলে আসবে, ও বুঝবে না। আল্লাহ তাআলা বলছে যে, কি বলছে? ও তারান্নাসা সুকারা, যখন কিয়ামতের প্রকম্পন দেখবে মানুষ, আপনি মানুষকে দেখবেন মাতাল, মানুষকে দেখবেন কি মাতাল। ওমা হুম বিসুকারা, এরা কেউই নেশা করে নাই, এরা কেউ মদ খায় নাই, গাঁজা খায় নাই, হেরোইন খায় নাই, টিকটিকির লেজ খায় নাই, পেনসিডিল খায় নাই, ইয়াবা খায় নাই। এরা প্রত্যেকটা মানুষ নেশা থেকে মুক্ত। ওমা হুম বিসুকারা, এরা কেউ নেশাগ্রস্ত নয়। ও তারান্নাসা সুকারা, আপনি মানুষকে দেখবেন মানুষ মাতলামি করতেছে। ওমা হুম বিসুকারা, এরা কেউ নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন, আল্লাহ বলছে কিন্তু আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাব এত কঠোর যে দুনিয়াতে একটা কাঁপুনি আসবে, ওই কাঁপুনিতে মহিলা তার গর্ভপাত করবে, গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে, মানুষ মাতাল হয়ে যাবে, মাতলামো করবে নেশা করা ছাড়াই, এবং দুধপায়ী বাচ্চাকে দুধপায়ী মা ভুলে যাবে। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, মুসলমানকে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই আছে বলছে ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর লোক সকল, মহিলা পুরুষ হিজড়া যে যা আছো, যে যা আছো, ধনী দরিদ্র, মুসলিম ইহুদি খ্রিস্টান নাসারা, কাফের মুনাফিক বেঈমান মুশরিক, ইয়া আইয়ুহান নাস, এই মানুষ, তুমি যদি মানুষ হও, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। দিনী ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। টাইম হয়ে যাচ্ছে, আমি ভাবি অল্প কথা বলবো, কিন্তু বলতে লাগলে মনে হয় যেন টাইম কমে যায়। সুবহানাল্লাহ, সময় বড় মূল্যবান জিনিস না? আজে বাজে 2-4টা উদাহরণ উদ্ধৃতি একটু হাসি তামাশা করতে করতে কখন 20 মিনিট চলে গেছে বুঝাই যায়নি। আর 20 মিনিট কথা বলেছি সর্বোচ্চ, মাত্র 20 মিনিট। আল্লাহ ক্ষমা করুন। আমি দেখুন, আপনাকে কি দিয়ে যেতে পারবো তা তো জানি না, তবে এমন একটা আমল দিয়ে যেতে পারি যেটা করলে আপনি জান্নাতে নিশ্চিত যাবেন। দিব? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ আমাকেও কবুল করুন। আমারও ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা আছে আমার জান্নাতে যাওয়ার। আল্লাহ আমাকে আমার ত্রুটি ক্ষমা করুন, উনি ক্ষমাশীল, আপনাদেরকেও ক্ষমা করুন। আমি আজকের দিনে যদি আপনি মুসলিমদের অপরাধ দেখেন, কি অপরাধ, মানে মুসলিমরা কয়টা অপরাধে লিপ্ত প্রকাশ্যে, তবে আপনি দেখবেন
ছোটো বাচ্চাগুলোকে একটু থামানো যায় হালকা, মানে ওর কথা বলুক, আস্তে আস্তে বললে ভালো হবে, কারণ কানে লাগে তো। তো আমি দেখতেছি যে জানা ব্যভিচার কি, এটা আমার সঙ্গে বলবেন কি, জানা ব্যভিচার। আর হচ্ছে নামাজ ত্যাগ, কি নামাজ ত্যাগ, আর হারাম রুজি রুটি, কি হারাম রুজি রুটি। এই তিনটাতে ইল্লা মাশাআল্লাহ বাংলাদেশের 5% 10% মানুষ এই তিনটা অপরাধ থেকে মুক্ত কিনা আমার জানা নাই। হয় সে জানা করে না কিন্তু বেনামাজি, হতে পারে সে নামাজি কিন্তু জানা করে, হতে পারে সে নামাজ পড়ে জানা করে না কিন্তু তার রোজগার হালাল না, কি হালাল না, রোজগার হালাল না। মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের নেতাদেরকে খারাপ বলতে আসিনি, ওয়াল্লাহ ওরা যদি আমার কথায় অহংকার বোধ করে, যদি এখানে গর্ববোধ আর অহংকার করে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে ওরা ওদের ধ্বংস করবে। মাত্র 40 বছর পর টের পেয়ে যাবে, বেশি দিন অপেক্ষা করা লাগবে না। কয় বছর? 40 বছর। কারণ বাংলাদেশের সর্বকনিষ্ঠ এমপি যারা হচ্ছে তাদের বয়স 28-29, আর বাকি যারা হচ্ছে 50-60 বছর বয়স। 40 বছর লাগবে না। যদি এখন মনে করে যে 28 বছরের একটা জামশেদ মজুমদার এসে কি বোঝে রাজনীতির, এই দেশে নেতাগিরি করে ভালো থাকা, হালাল খাওয়া খুব কঠিন। কতটা কঠিন জানেন? আরে আমরা জনগণই এত খারাপ, আমরা বদনাম করি পুলিশ 20 টাকা ঘুষ খায়, অথচ 20 টাকা ঘুষ আমরাই তো দিছি। আরে বাবা বোঝেন না কেন? যে অপরাধটা 20 টাকা দিয়ে সারা যায়, ও অপরাধটা সরি বলে গায়ে হাত বুলিয়ে মুচকি হেসে একবার ছোট হয়ে সারা যায় তো যায় না? তো উনি 20 টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে, এই 20 টাকা ঘুষ দিছে যে তার অপরাধ না? পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল, তো এই যে লোকটা 20 টাকা ঘুষ দিছে, এটা কি আমার উপরে আসে নাই? আমি তো পুলিশটা, ঘুষদাতা লোকটা কি আমি না? কে ভাই? আমি তো। ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায়, তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই, যেমন বের করেন ভাই, ভাই বেল দিয়া দেন ভাই, জামিন দিয়া দেন ভাই, আমরা আপনার ভোট দিই ভাই, রাইট? হ্যাঁ, নেশাখোর যখন আমার ভাই ব্রাদার হবে, ছেলে হবে, তখন এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ। রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে, তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ। রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী হবে, তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ। এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র। মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে, বলো যে শ্বশুর মেনে নিলে তো হয়, কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালাই গেছে, বলো যে ওরা ঘরে জায়গা দিব না। অপরাধ কয়টা? একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল, একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না? গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়েত চায়, তো গান বাজনা কি হারাম নাকি হারাম না? তো নিজের জন্য তো সে চাইলো না, সেও তো হারাম কাজে লিপ্ত। ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক, হেদায়েত দিকে আমিন। অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়িকারা বলে যে ইনশাআল্লাহ এই সিনেমা চলবে, অনেক বেশি মানুষ দেখবে। আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, ইনশাআল্লাহ মানে আল্লাহ যেটা চায় না, এটা তো 1450 বছর আগে বলে দিয়েছে রে ভাই, আমি এটা চাই না। আস্তাগফিরুল্লাহ আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছে না যে আমি এটা চাই না? কোথায় বলছে? বলবো? আল্লাহ বলছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। কাকে বলবে বলেন তো? কাকে বলবে? আমাদের বলবে। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আপনার উম্মতদের, বলে দিন এই পৃথিবীবাসীকে, ইন্নামা হাররামা রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, হারাম করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যে নোংরামো প্রকাশ্যে হয় আর যে নোংরামো গোপনে হয়। গান বাজনা কি গোপন হয় না প্রকাশ্যে হয়? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? এইখানে তাল তোলা, আম তোলা, জাম তোলার
এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে, প্রকাশ্যে না গোপনে? ট্যাক্সি ড্রাইভার, সিএনজি চালক একটা ডেস্কের মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে, প্রকাশ্যে না গোপনে? ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চি টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে, প্রকাশ্যে না গোপনে? তো 1450 বছর আগে আমাদের রব বলেছে, বলে দিন, সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে? সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? ওই যে মহিলা এইভাবে খালি গায়ে হাঁটে, প্রকাশ্যে না গোপনে? এই যে পুরুষ, ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না, এই যে পুরুষ আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকাই থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে। গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এইখানে ডিভাইসে। কোথায়? ডিভাইসে। এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাকে আশ্রয় দিক। এটা চালাতে জানাটাই ভুল। মানে যে লোকটা চালাতে শিখছে এটা সে ভুল করছে, আমি পার্সোনালি ফিল করি। যদি ওর চাকরি না হয় এটাতে, কি না হয় ওর, যদি ওর চাকরি না হয় এটাতে, যদি ওর বিজনেস ব্যবসা কাজ কর্ম যদি এটা তার কোনো মানে নলেজ গেদারিংয়ে যদি কাজে না আসে, তাহলে সে যে চালায় সেটা শিখছে সে ভুল করছে। এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? শখ হওয়া উচিত না, এইটা প্রয়োজন হওয়া উচিত। এটা স্ট্যাটাস হওয়া উচিত না, যে আইফোন স্ট্যাটাস, স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস, ওই গুগল ফোন স্ট্যাটাস। হ্যাঁ, এটা স্ট্যাটাস হওয়া উচিত না, এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? প্রয়োজন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।